রাতভর যখন নানা রকমের গুঞ্জন, চারিদিক থেকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে, উত্তরপাড়ার গুঞ্জন, বঙ্গভবনের গুঞ্জন, রাজনৈতিক নানা সমীকরণের গুঞ্জন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে হাসনাত সার্জিস যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে তারা মহা টেনশনে রয়েছে যে এর প্রতিদানে কি তাদের ভাগ্যে জোটে। তখনই আর একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। সেই খবরটা হচ্ছে আগামীকালকে ঘটা করে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ৩২ নম্বর থেকে ঢাকা শহরে মিছিল বের করবে। সেরকম বাস্তবতা কি আওয়ামী লীগের রয়েছে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন মূল ভিডিওতে। বলছিলাম সারা রাত গুঞ্জন চলছে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা, কি হচ্ছে, সেনানিবাসে কি হচ্ছে, বঙ্গভবনে কি হচ্ছে, এরকম আলোচনার ব্যাপার যখন সারা রাত ব্যাপী শোনা যাচ্ছে, তেমনি তখন আমরা দিনের বেলায় দেখেছি এমনকি মেট্রো রেলেও আওয়ামী লীগের লোকজন, কিছু লোকজন মিছিল করেছে। সেখানে জয় বাংলা মিছিল হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে মিছিল হয়েছে, এটা ভাইরাল হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। ঢাকার উত্তরায় মিছিল হয়েছে, মাদারীপুরে মিছিল হয়েছে, এরকম খবর বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। ঠিক সেই সময় রাত 1টায় এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হিসেবে পরিচিত মোফাজ্জেল ইসলাম, যিনি বিদেশে থেকে ইউটিউব, ফেসবুকে কন্টেন্ট করেন, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে সকালে ৩২ নম্বর থেকে আওয়ামী লীগের মিছিল হবে। এরকম ঘোষণা তিনি রাত 1টার দিকে একটা ফেসবুক পোস্টে দিয়েছেন। তার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি সেই লিখিত পোস্টটা ভিডিও আকারে দিয়েছেন। সেই ভিডিও কন্টেন্টেও তিনি একই কথা বলেছেন। তিনি মূলত বলতে চেয়েছেন সেটা হচ্ছে, প্রস্তুত থাকো, বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আজ খেলার প্রস্তুতি, শিবির হিজবুতি পারলে ঠেকা, তোরা তোদের পিঙ্কু, ইল্লু, হাসনাত, সার্জিস, নাহিদ, শফিক, ফুয়াদ, নূর সব নিয়ে আয়, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার, শিবিরের যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আগামীকাল ধানমন্ডি ৩২ থেকে মিছিল বের হবে, পারলে ঠেকাও। মোফাজ্জেল ইসলাম আলোচিত, সমালোচিত ইউটিউবার। নানা কারণে তিনি আলোচিত, নানা কারণে তিনি সমালোচিত। কখনো কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তার কন্টেন্টে, কখনো প্রতিপক্ষকে ধুয়ে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করেন। ৫ আগস্টের পরে আমরা লক্ষ্য করেছিলাম মোফাজ্জেল ইসলাম আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিএনপির পক্ষে তার স্ট্যান্ডটা একেবারে পরিষ্কার ছিল। গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে যেটা বিশেষ করে ৩২ নম্বরে যখন মব হলো, ৩২ নম্বরে ভাঙচুর করা হলো, সেই ৩২ নম্বর মবের পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্থাপনা নষ্ট করে দেয়া হয়েছে, এরকম অজুহাতেই, এরকম বাস্তবতা সামনে রেখেই তিনি আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি করতে শুরু করলেন। দেশে সাম্প্রদায়িক উস্কানি, হিন্দুদের বাড়িঘর ভাঙা, মাজার ভাঙা, এগুলোর বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখা গেছে। ফেসবুক, ইউটিউবে যে কয়জন বিদেশে থেকে, যে কয়জন ৩-৪ জন ইউটিউবার খুবই জনপ্রিয়, তার মধ্যে তিনি একজন। নানা কারণে তিনি বিতর্কিতও বটে, সেই আলোচনায় যেতে চাই না। তিনি ফেসবুকে যখন এরকম কথা লেখেন, তখন আমরা বাংলাদেশে গতকালকে দেখেছি যে বাংলাদেশে ঘটা করে পাকিস্তান দিবসে ঢাকায় পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে। পাকিস্তানের এই ফটোকার্ডটা আপনারা দেখতে পারেন যুগান্তরের। পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে এবং পাকিস্তানের পতাকায় স্যালুট দেওয়ার দৃশ্যও আমরা দেখছি। এই কাণ্ড যখন বাংলাদেশে হচ্ছে, অবলীলাই হচ্ছে। এর আগে জিন্নার জন্মদিন, মৃত্যুদিন প্রেস ক্লাবে পালন হয়েছে, ঠেকানোর লোক হয়নি। দেশে মবতন্ত্র যখন একেবারে জটিল আকার ধারণ করেছে, ঠিক তখন আওয়ামী লীগ ধুকে আশার আলো সঞ্চার করছে চারিদিক থেকে। আওয়ামী লীগের পক্ষে কখনো ভারত কথা বলছে, কখনো আমেরিকা কথা বলছে। আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু ইউটিউবার রয়েছেন যারা আওয়ামী লীগের কর্মীদের শক্তি সঞ্চার করার চেষ্টা করছেন। নানা রকমের আজগুবি খবর বলে অথেন্টিক খবর খুব কমই আসছে। এরই মাঝে মোফাজ্জেল ইসলাম, যিনি বেশ তার সোর্স বেশ শক্তিশালী, এটি অস্বীকার করার উপায় নেই, তিনি এই ঘোষণাটা দিলেন যে একেবারে ঘোষণা দিয়ে হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে ঢাকা শহরে মিছিল করেছে। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না, কিন্তু আওয়ামী লীগ এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। সেই কোণঠাসা অবস্থা থেকে বের হয়ে
তারা ঢাকা শহরে মিছিল করার মতো শক্তি সঞ্চয় করতে পেরেছে কিনা সেটাও একটা প্রশ্নবোধক ব্যাপার যখন, তখন মোফাজ্জেল ইসলামের এই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি আওয়ামী লীগ ওপেন হচ্ছে? আওয়ামী লীগ কি শক্তি সঞ্চার করে ফেলেছে? আওয়ামী লীগ ঢাকা শহরে ওপেন মিছিল করবে? আর সরকার কি সেই মিছিল করতে আদৌ দেবে? নাকি আমরা একটা সংঘর্ষের রাত পোহালে একটা সংঘর্ষের দিন সামনে দেখতে পাচ্ছি? কোন দিকে যাচ্ছি আমরা? দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে কাল ঢাকায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।